ওকে কিছু কিছু সুখে বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে অক্ষয়কে খাও। তো হ্যালো সবাইকে, আজকের মানে 14 তারিখ, ঠিক আছে, 11:40 মতো বাজে, দেখে নাও। তো 14 তারিখ আজকে, ঠিক আছে। তো 14 তারিখ সেটাও দেখিয়ে তোমাদের, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে 14 তারিখ। তো এখন আমাকে আমার একটা বন্ধু ফোন করেছে, ও বারাসাত থেকে আসছে, ঠিক আছে। ফোন করে আমাকে বললো বেরো, মানে আমি এখন ভাবছি আমাকে না ড্রেনের জলে চোবায়, ঠিক আছে, আমি বেরোবো। তো রেডি হয়ে নিই, বাদ বাকি কথা তারপরে হবে, চলো। তো ফাইনালি হয়ে গেছি আমি রেডি। আর এখন আমাকে আমার বন্ধুরা ফোন করে বলছে যে ওরা আসছে, ঠিক আছে। তো এখন দেন আমি এখন রেডি হয়েছি, আর এখন আমি যাবো। গাইস, আমি রেডি হয়েছি বাড়ির সামনে যাওয়ার জন্য। আমার বন্ধু ফাইনালি ফোন করে বলে ওর আরও 15 মিনিট মতো টাইম লাগবে, তাই জন্য আমি দেখছিলাম যে আমাকে ফার্স্ট উইশ কে করে। চলো তোমরাও দেখো আমার সাথে। বল, হাত লেগে কেটে গেছে। হ্যালো, হাত লেগে গেছে, হ্যাপি বার্থডে টু ইউ। এখনো হয়নি। 18 সাল মুবারক হো। আর আমার গিফট কোথায়? হ্যাপি বার্থডে। আমার গিফট কোথায়? খাইয়ে তো তোকে বাটার স্কচ আগে তিনছো। আচ্ছা ঠিক আছে, টাটা। টাটা। আমরা দেখতেই পেলে ফার্স্ট উইশ আমাকে আমার বান্ধবী করে ফেলেছে। এটাতেও 12টা, এটাতেও 12টা, অ্যান্ড আর সবাই অলরেডি ভুলে গেছে। তো সত্যি বলতে আমার সেরকম কোনো এক্সপেকটেশনই কখনোই থাকে না আমার বার্থডে নিয়ে। বাট আমি হয়তো ভেবেছিলাম যে আজকের দিনে 2-1 জন আমাকে সত্যি উইশ করবে, যারা উইশ করেনি, যাদেরকে আমি খুব ভেবেছিলাম একবার হলেও তারা ফোন করবে, তারা করেনি। ভালোই করেছে, তাদের প্রতি আমার মিথ্যে আশাটা আর থাকলো না। তো তারপরে আমাকে কে উইশ করেছে সেটা দেখো। হয়ে গেছে, এখানে রাহুল উইশ করেছে, ওদিকে তুলি দিয়ে উইশ করলো। তোমাদেরকে দেখো, আমি ক্লিপ নিচ্ছি ভিডিওর, কোথায়? আর একটা ফোন, বাবার ফোন দিয়ে, ঠিক আছে। টাটা। আয় আয় আয়, সাবধানে আয়, সাবধানে আয়। আমি ঘরের মধ্যে হাফ প্যান্ট পরে বসে আছি, আয়। ঘরের মধ্যে হাফ প্যান্ট পরে বসে আছি, আয় আয়, বেরোচ্ছি। আয়। দেন গাইস, এই যে আমি তালা লাগিয়ে এই যে কুর্তুগুলো এইসব নিয়ে বেরিয়েছি, কারণ আমি এটা দিয়ে এখন ছবি তুলবো। তো আমাকে বললো জল নিয়ে যেতে, তো যাই চলো। তো ফাইনালি এখন আমি ঠ্যাক ঠ্যাক করতে করতে যাচ্ছি, ঠিক আছে। ঠান্ডা লাগছে আমার বিশাল। তো এখন আমি যাচ্ছি কি বার্থডে ফটোশ্যুট করতে রাত্রির বেলা। জানি না পাড়ার লোকে আমাকে পাগল ভাববে না মাতাল ভাববে, আমি জল টল নিয়ে এভাবেই যাচ্ছি। আমার খুব হাসি পাচ্ছে। আমি যেন ফার্স্ট উইশ কে করেছে, অঞ্জলিকা সাহারায়। আর তারপর অনেক উইশ পেয়েছে, আর সব থেকে রাহুল আমাকে পুরো 12টা একে উইশ করেছে। আর এটা পুরো আনএক্সপেক্টেড ছিল আমার কাছে, রাহুল আমাকে উইশ করবে এটাই আমি ভাবিনি। আর করবে সেটা আমি হয়তো করতেই পারে, বাট পাক্কা 12টাকে ওর সাথে আমার বহুত ঝামেলা অশান্তি হয়েছে। তো এখন আমি ব্লগ করতে করতে এই রাত্রির বেলা পাড়ায় সবাই ঘুমাচ্ছে, ঠিক আছে, আমি ওই ক্যামেরা অন করে ফ্ল্যাশ অন করে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। সেটা আমাকে ঠান্ডা লাগছে, আদৌ ওয়াল কেউ এসেছে কিনা ভগবান জানে, ওটাকে এখন আসতে পারিনি। তো এই রাস্তা চল ঘরে এসে দাঁড়িয়ে রয়েছি, কি বলবো, মারাত্মক ঠান্ডাও লাগছে। আমি হুডিটা পরে বেরিয়েছি, এখন আমি কি বাল করবো আমি জানি না। আমি যাচ্ছি, চলো আমার সাথে, তোমরাও চলো। দেখা যাক, তোমরা দেখতে পাচ্ছ ওয়ালগুলোকে আমাকে কোথায় নিয়ে এসছে, এই মন্দিরের কার এতটা অব্দি হাঁটতে হাঁটতে আমি এসছি। হাল ঠান্ডা বাড়া বাইরে, এরা কারা ভাই? এদিকে যাস না, এখানে লোকে গাঁজা খেতে আসে, তোদের গাঁজা খোর ভেবে চোদন দেবে। ওদিকে হাট, কোনো মানে হয়? ফার্স্ট এদের রাত্রির বেলা ঘুম টুম নেই। এটা আমি কোথাও অ্যাড করতে পারবো তো? গোপালপুরের কোনো লোক আমাকে মারবে না তো?
তো এখানে মিস্টারের ঘুটির দড়ি খুলে বাঁধা হচ্ছিল বিয়ারের বোতলে স্পার্কেল। তো আমি এতক্ষণ পর বুঝতে পারলাম যে আমি কোনো একদিন হয়তো আড্ডা মারতে মারতে বলে ফেলেছিলাম যে আমার খুব ইচ্ছে যে বার্থডে নাইটে বিয়ারের বোতলে স্পার্কেল বেঁধে ফটোশ্যুট করবো। ও তো ওরা সেই ইচ্ছেটা পূরণ করার জন্য যে এত রাতে এত দূর থেকে এসছে, এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া ছিল। দেন আমরা গেছিলাম চা খেতে। ট্রাস্ট মি গাইজ, মানে এই ভিডিওটা দেখার পরেই আমার বাড়ির লোক জানতে পারবে আমি এইভাবে হাফ প্যান্ট পরে এত দূরে চলে এসেছিলাম রাত্রেবেলা। বাড়ির লোক আমার এখনও জানে না। আমাকে একটু নিয়ে দে না ভিডিওতে। হ্যাঁ নিয়ে দিচ্ছি। তো এখন কটা বাজে এখন? 2:31। হ্যাঁ 31। দেন টাটা। টাটা। দেখা হলো অনেকদিন পর। হ্যাঁ মানে পরশু দিনের পর 2 দিন পর দেখা হলো। আচ্ছা টাটা। টাটা। যান আমার বাড়ি এইখানে। ওর সাথে আমার খুব ঘন ঘনই দেখা হয়, বাট ও হচ্ছে যে এত দূর থেকে এসছে, ওকে আমি বলছি এত রাত হয়ে গেছে তুই বাড়ি যাও, বাড়ি যেতেই যাচ্ছিলাম, ওকে ঠেলে ঠেলে বাড়ি পাঠিয়েছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে ভিডিও করা অ্যালাউ ছিল না। তো এটা আমার বার্থডের দিন সকালবেলা গেছিলাম মায়ের সাথে গিফট কিনতে। তো যাওয়ার সময় অবধি আমার মন একদম ভালো ছিল না, যে আমি ভেবেছিলাম যে 2জন কি 3জন আমাকে সত্যিই উইশ করবে, যারা আমাকে একবারের জন্য হয়তো হয়তো ভুলেও গেছে। দেন আমি এখানে বার্থডে গিফট তো কিনেইছি, আর মা আমাকে একটা শাড়িও কিনে দিয়েছে। তো বার্থডে গিফটটা কেমন হয়েছে তোমরাই বলবা, ঠিক আছে? এটা আমার ফার্স্ট টাইম, সত্যি কথা বলতে আমার ফার্স্ট টাইম ডায়মন্ড এটা আমার। তো তারপরে মা আমাকে, মানে আমি দেখাচ্ছিলাম যে তোমাদের গিফটটা ঠিক কেমন লাগছে, তা মা আমাকে বলছিল আইসক্রিমটা খাওয়ার কথা, কিন্তু আমি একটা খেয়েছি বলে আর খাচ্ছিলাম না। দেন মায়ের সাথে ঘুরে ফিরে চলে আসি কাঁচরাপাড়া ঘুরে বাড়ি। আর তারপরে কি, দেন আমার মনটা খুব খুশি খুশি হয়ে যায়। আর রাতের ফটো ভিডিওগুলো এডিট করছিলাম স্ট্যাটাস দেবো বলে আর কি, তাই আর কি। তারপরে আমি চলে এসেছিলাম ভ্রু তুলতে, কারণ আমি অনেক মাস, প্রায় 4-5 মাস আমি কোনো ভ্রু তুলিনি। তো সেটাই আমি আর আমার বান্ধবী মিলে আসি। আর তারপরে আমি গেছিলাম কেক কাটতে। যতই হোক বার্থডে দিন ঘরে বসে থেকে লাভ নেই, তাই ভাবছিলাম আর কি একটু বেরোবো আর কি। তারপরে কি করলাম দেখ, যেহেতু খুব একটা বড় লোক না, তা আমরা এরকম জায়গাতেই ভ্রু তুলি। যাই হোক, ফার্স্টে আমি ভ্রু তুলে নিই, অ্যান্ড আমার বান্ধবী তোলে। আর আমার বান্ধবীর যেহেতু অ্যালার্জি আছে, তাই ও এসেছিলো আমার বাড়িতে একটু বরফ নিতে। তার আগে আমাকে একটা দিয়ে দিলাম ফুল। কোলে দেখা। টাটা। ফাইনালি আমি হয়ে গেছিলাম রেডি, আর তারপরে বেরিয়ে পড়েছিলাম কেক কাটতে যাওয়ার জন্য। তোমার বাড়ি চলে আসিস না, আমি এখন বেরিয়েছি, আমি যাব বারাসাত। কেউ কিছু ভেবে নিস না, বারাসাতে কেউ আসবে, তো আমার ফ্রেন্ডসরাই আসবে। তো সেখানে আমি যাচ্ছি। আর হচ্ছে কেউ ভাই সারপ্রাইজ দিতেছে, নিজে সারপ্রাইজ হয়ে যাবি, ফোন করিস আগেই বলে দিলাম, কেউ বাড়ি আসবি না হট করে। দেন আমি বাড়ি থেকে ফাইনালি চলে আসি বন্ধুর বাড়ি, আর বন্ধুর বাড়ি থেকে বাইকে করে যাই আমরা বারাসাত। তোমরা দেখে নাও, ফাইনালি আমি বারাসাত চলে এসেছিলাম, তো দেখতেই পাচ্ছ। দেন আমরা চলে যাই আমাদের সৈকতদার বাড়ি। এত সুন্দর মাকে দেখতে পাই, অ্যান্ড এই যে, আর এটা হলো ফার্স্ট টাইম আমার সাথে মিট হয়েছে আজকে। আর এটা হলো বুয়াদা। এই একটু হাই করে দাও, এত বড় ইউটিউবার। আচ্ছা এখন জল, আসো। কোথায় পায়েলি, কোথায় অক্ষয় কুমার ঢুকছে, অক্ষয় কুমার লাইট খোদে, অক্ষয় কুমার ছেলেপুলে বসিয়ে দিতেও জানে। আমাকে দেখিও না, কেন তুমি না গায়ে কিছু দাও না, গায়েটা মুখটা এরকম হয়ে গেছে কেন? অক্ষয় কুমার তো অনেক মাস পর আমাদের দেখা যাচ্ছে, আমি প্রচন্ড এক্সাইটেড ছিলাম। হ্যাপি বার্থডে। কি করবো এবার এটা? অক্ষয়কে খাওয়াও। হ্যাপি বার্থডে টু ইউ। মুখ চোখ দেখো না ছেলে বলে, আমার ব্লগ না ভাই নে। 1000 ভিউ পেয়ে গেছে, থোবড়াটা দেখানোর মধ্যে কামাল আছে।
সৈকত কত ভদ্র ছেলে, সিঁড়িতে ঘুমায়, বাড়িতে ঘুমানোর জায়গা নাই। ঠিক বলেছি তো? একদম একদম। আর এই যে হচ্ছে সৈকতদের বউ পায়েল দি। পায়েল বলেই ডাক। ও হয় না আমার ওরকম। ওই যে অক্ষয় কুমার আর সুব্রত শুভদৃষ্টি করছে। আরে এখানে অন্ধকারে দেখা যাচ্ছে না, বাচ্চা ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লজ্জা পাচ্ছ কেন তুমি? লজ্জা পাচ্ছি না, তুমি ক্যামেরার সামনে, আমি আজ পর্যন্ত ভাই টাকা ভাই গলার ভিডিও দিই, তারপরে শুনছি সব বলছে। তো আমার জন্মদিন, একটু আনন্দ, নাচানাচি এগুলো তো করতেই লাগে। আর তারপর সবাই মিলে আর কি নাচানাচি করছিল। আর আমাদের অক্ষয় কুমারকে কি বলবো, ও মানে অ্যাজবেস্টারের উপরে বক্স রেখেছে আর ওকে সবাই মিলে বকাবকি করছে। অ্যাজবেস্টারের উপরে কুয়াশা পড়ে, ওখানে কি কেউ বক্স রাখে? এই কথাটা ওকে কে বোঝাবে? দেন আমরা খুব মজা করছিলাম, বিশেষ করে খুব গান করছিলাম, নাচছিলাম, মানে এক কথায় কী যে করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। এবার অনেক খারাপ কি সময় আসে, সেগুলোকে ভুলে ভালো সময়টাকে নিয়ে আনন্দ করে তো এগিয়ে যেতে হবে না? তো সেটাই করছিলাম, নিজেদের মধ্যে আনন্দ করছিলাম। তারপর থেকে এইভাবে শুয়ে বসে গান করি। আর তারপরে যে আমি এটা কী করছিলাম আমি নিজেও জানি না। দেন সবাইকে টাটা করে বেরিয়ে পড়েছিলাম। দেন গাইজ এই সেই মোড়, যেই মোড়ে আমি আমার এক্সের সাথে লাস্ট টাইম দাঁড়িয়েছিলাম। আর এই সেই রাস্তা, চা খাওয়া হবে। দেন আমরা চা খেতে খেতে একটা সুন্দর আড্ডা মারছিলাম, যেটা তোমাদের শোনাতে পারবো না, বিশ্বাস করো। ওখানে মানে যেহেতু বন্ধু বান্ধবরা ছিল, তোমরা বুঝতে পারছো, ওই আড্ডাটার রিয়েল ভয়েসটা আমি দিতে পারছিলাম না। ওখানে বিশ্বাস নিয়ে, মানে বিশ্বাস কয় প্রকার হয়, মানে যাদের টাইটেল বিশ্বাস তাদেরকে করা ছিল। আমার পাশে সুব্রত দাঁড়িয়েছিল, ওর টাইটেল বিশ্বাস। তো ওখানে তুহিন বিশ্বাস, সুব্রত বিশ্বাস, এরকম বেশ কয়েকটা নাম নিয়ে আমরা বিশাল আলোচনা করছিলাম। সেই যে কী আলোচনা করছিলাম তোমাদের আমি কি বলবো, সবাই হাসি মজা করছিল। দেন কি বলবো, তারপর তোমাদের বললাম না, ওই যে ওই মোড়টা হচ্ছে হতে হতে বলতে এক মাস পরে এদের সাথে দেখা হয়েছিল। আর এদের সাথে ওই জায়গায় লাস্ট টাইম আমার এক্সের সাথেও দাঁড়িয়েছিলাম আর টাটা এন্ড করে দিলাম সবাইকে টাটা। লেটস চলো ধর। তো চলো ফাইনালি বাড়ি ভাবছিলাম তোর গলায় এই নেই স্লিপ, মানে সিঁদুরটা। দিস ইজ মাই গলা। ক্যামেরা তোমরা দেখতেই পেলে যে আমরা ঠিক কী সব নিয়ে লাস্টে আলোচনা করছিলাম। দেন আমার আমি একটা গলায় সিঁদুরে টিপ পরতাম, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগতো, বাট সেদিন থেকে আমি আর পড়িনি। সেদিন আমি পড়িনি, সেটাই নিয়ে ওরা বলছিল। আর তারপরে 27 কিলোমিটার আমরা যে কত গল্প করেছি দুই বন্ধু মিলে, গল্প করতে করতে আমাকে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বাড়ি দিতে এসেছিলো। দেন তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। বাই।